হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তোমরা সকলে কেমন আছো? আশা করব ভালো আছো। আর আমি আপাতত এখন বেশ ভালো রয়েছি। আর এটা ছিল নভেম্বর 3 তারিখে আমার ডেলিভারি ডেট। তো সেই মতোই সকালবেলা দাঁত টাত মেজে ফ্রেশ হয়ে থাইরয়েডের ওষুধটা শুধু খেতে বলেছিল, তাই খেয়েছিলাম। খাওয়ার পরে বাড়ির ঠাকুর দেবতা, গুরুজন বা স্বর্গীয় মানুষদের বা ঠাকুর ঠাকুর প্রণাম করে আমি কিন্তু বেরিয়ে গেছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের টোটো করেই গেছিলাম। কালনা শহরের ইভল্যান্ডে আমার কিন্তু মেয়েরও জন্ম হয়েছিল, আর ছেলের সময়ও আমি ওটাকেই বেছে নিয়েছিলাম, যাতে দুজনকেই বলতে পারি যে একই জায়গাতে হয়েছিস। আর আমার কিন্তু আপনজনেরা বা নিজের রক্তের মানুষরা পাশে না থাকলেও আমার বন্ধুরা কিন্তু আমার প্রেগনেন্সির প্রথম থেকে পাশে ছিল, আজও কিন্তু ছিল। এদিকে দেখতে পাচ্ছ একজন দাঁড়িয়ে আছে, আরও পাশে সকলে রয়েছে। আর যাওয়ার পরেই আমাকে কিন্তু চ্যানেল করে স্যালাইনটা দিয়ে দেওয়া হয়েছিল, ড্রেস চেঞ্জ করা দেওয়া হয়েছিল, চুল টুল বাঁধা হয়ে গেছিলো। তারপরে একটা ইঞ্জেকশন দিয়েছিল, জানি না কিসের, ভীষণ পরিমাণে জ্বলছিল। আর টাইমিংও হাতে দেখলে লিখে দিয়েছিল। তারপরেই আমাকে হুট করে ওটিতে নিয়ে যাওয়া হলো। আর ওটিতে যাওয়ার পরে এদিকে তোমাদের দাদাভাইকে দেখো কি হয়েছে সেটা দেখাতে নিয়ে চলে এসেছে। তো তোমরা দেখতেই পেলে আমার পুচকুকে, এই যে দেখো সাদা কাপড়ে মোড়ানো রয়েছে আমার পুচকু সোনা। কি হয়েছে সেটা আমি আজকে আর বলবো না, তোমরা এই ভিডিওতে কমেন্ট করবে যে কি হয়েছে। এদিকে দেখো আমার পুচকুকে দিচ্ছিল না এই মাসি, কারণ অনেকটা টাকার ডিমান্ড করছিল, বলছিল যে টাকাটা না দিলে দেবো না। তো তোমাদের দাদাভাই 200 টাকা মতো দিতে যাচ্ছিলো, তো ওটা নেবে না, বলছিল না পুরো টাকাটাই নেব। আর আমরা একবারই নিই, এখনই নিই, না দিলে ছেলের বাবাকে ছেলে দেওয়া হবে না, এরকম। আর আমার কিন্তু ওটিটা চলেছিল প্রায় ওই আধা ঘন্টা মতো, কারণ আমি যেহেতু লাইকেশান হয়ে গেছিলাম ওই কারণে টাইম লেগেছিলো। আর আমাকে বেডে ওটিতে জিজ্ঞাসা করা হয়েছিল লাইকেশান হবে, যেহেতু ঢোকার আগেই ফর্ম ফিল আপ করেছি, তাও জিজ্ঞাসা করেছে। বাড়ির লোককে বাইরে এসে একবার জিজ্ঞাসা করে বলে গেছিলো টাইম দিচ্ছি, আরও ভাবো। তো এই করতে করতে বেশ অনেকটা টাইম লেগেছিলো ওটি থেকে বার হতে। সবাই খুব চিন্তা করছিল এতক্ষণ কেন লাগছে। আর যাই হোক, তারপরে এদিকে দেখো আমার পুচকুকে বাড়ির লোকের হাতে অলরেডি তুলে দিয়েছে, ভাইয়ের বউ নিয়েছে। আর এইদিকে দেখো আমার নিজের একটু ভুলের কারণে আমার পুচকুর অনেকটা ক্ষতিও হয়ে গেছে। আমি বাড়ি থেকে আসার পরে বাপের বাড়ি 10 দিন মতো আগে এসেছিলাম, বড় স্ট্যান্ড ফ্যান মানে মাথার পাশে চালিয়ে ঘুমাতাম হাই স্পিডে, সেই কারণে আমার কটা দিন আগেই ঠান্ডাটা লেগে গেছিলো। আর আমার পুচকুকে একটু গ্যাস দিচ্ছিল। আর আমারও নিজেরও খারাপ লাগছিল যে আমি যদি হাওয়াটা না খেতাম। আসলে এতটা পরিমাণে গরম ছিল যে কিছু বলার নেই। যাই হোক, আমার কিন্তু চোখে ভিডিওটা মানে এডিট করার সময়ও আর ওটি থেকে বেরিয়েও চোখে জল এসেছিলো, যে রক্তের সম্পর্কের মানুষদের জন্য আমি যাদের জন্য এত করেছি, তারা আজকে আমার এই জীবন মরণ যুদ্ধের সময়ও পাশে থাকেনি। তো যাই হোক, আমার বান্ধবীদের পেয়েছি, সেটাই আমি অনেক খুশি। আর ভিডিওটাও কিন্তু আমার বান্ধবীরা শ্যুট করে দিয়েছে, কারণ আমার খুবই ভয় করছিল এই ওটিটা হওয়ার আগে, যে আমি আর ঘুরে আসতে পারবো কি না, আমার সন্তানকে দেখতে পারবো কি না, কোলে নিতে পারবো কি না। তো যাই হোক, ফাইনালি তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি ওটি থেকে বেরিয়ে এলাম। আর এদিকে দেখো আমার বান্ধবীরা, এই যে দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে। আর এই যে আলোদি, রিমা, পিয়া, অনন্যা সবাই মিলে গেছিলো আমাকে দেখতে। তারপরে আমাকেও বেরিয়ে দিল। আমার কিন্তু তখনও খুব জ্বলছিল মানে হাতটা। আর এদিকে মা দাঁড়িয়ে আছে মাথার পাশে, মা একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার বান্ধবীরা গেছিলো, ভিডিও করে দিয়েছে। আমার পুচকুকে এই যে ব্ল্যাঙ্কেটটা লাল জড়ানো রয়েছে, ওটা কিন্তু পিয়া গিফট করেছে। আরও অনেক জামা, টাওয়াল, এগুলো সবাই মিলে গিফট করেছে। তোমাদের পরে একটা কোনো ভিডিওতে শেয়ার করব। দেয়াটা কিছু বড় না, কিন্তু এই যে পাশে বিপদের সময় গিয়ে দাঁড়িয়েছে, এটা আমার কাছে কতটা পাওয়া সেটা একটা মাই জানে। আর আমি কিন্তু খুব খুব ভয় পেয়েছিলাম ডেলিভারি হওয়ার আগে, যে আমি হয়তো বাঁচবো না। আর ওটিতেও আমার ভীষণ প্রেশার বেড়ে গেছিলো, এত ভয় পাচ্ছিলাম। তারপরে দেখো রাতের বেলার দিকে তোমাদের দাদাভাই গেছিলো, বলছিল গরম লিকার চা আমাকে খাওয়াতে, সেই কারণে আমি তো উঠতে পারবো না, চামচে করে দেখো তোমাদের দাদাভাই খাইয়ে দিচ্ছিল। আর আমার ফাইনালি কিন্তু বেবিও ভালো আছে, আমিও ভালো আছি। আর বেবি হওয়ার 2 ঘন্টা মতো পরে
তোমাদের দাদা, আমার মা, বাবা ৩ জন মিলে গেছিলো হসপিটালে, পাশেই হসপিটাল। ওখান থেকে মানে টিকাটা দিয়ে নিয়ে আসার পরে আমার পুচকুকে আর গ্যাস দিতে হয়নি। আপাতত খুব ভালো আছে। ওই যে দেখো পিঙ্ক কালারের মশারির মধ্যে এখন শুয়ে রয়েছে। আর আমাকে এটা কিন্তু চিনি ছাড়া লিকার চা দেওয়া হচ্ছিলো, আর কিছু দেওয়া হয়নি। তারপরে পরের দিন সকালবেলা এই যে দেখো আমার সোনাকে নিয়ে এই মাসিকে আমরা নিয়েছিলাম। তো মাসির কাছে নিয়ে গেছে মানে পরিষ্কার করানোর জন্য। আর এই মাসির খুবই ব্যবহার ভালো। তোমাদের কেমন লাগলো?